তারপরে আমরা ফ্যাক্টরি করছি, ইটিভি প্ল্যান্ট বানাচ্ছি না, আমরা বর্জ্য যেখানে সেখানে ফেলে দিচ্ছি। তো এই ধরনের কারণে আমাদের পরিবেশ ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন। যে কারণে শীতকালে গরম, গরমকালে শীত, অতিরিক্ত কুয়াশা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এমনকি এই কয়েকদিন পরে পরে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, নানান ধরনের বিষয়, প্রাকৃতিক দুর্যোগ বাইরেই চলেছে। এই যে কয়েকদিন আগে 7 দিন পর্যন্ত একটানা বৃষ্টি, বেশ ভাইসে গেছে না। নানা, আমার নানা কত জ্ঞানী কথা কইছি রে, তুই যে কত জ্ঞানী মানুষ, তার গর্ব করি নানা, তার ভালো মানুষটা। হ্যাঁ এই নানা, তাহলে তো আমাদের এই কারণে অনেক ক্ষতি হচ্ছে। শুধু তাই, আমার মাথায় কিছু ঢোকে না, তুই আমার একটা গান শোনা, গান শোনা। হে না বায়ু দূষণ শব্দ করছে ভাই, না করিলে বাঁচার কোনো উপায় নাই। না আর গাড়ির ধোঁয়া, জীবন তোমার কাছে ধোঁয়া, আর গাড়ির ধোঁয়া, হাজার জীবন চলছে ধোঁয়া, শীতের ছাত্র রক্ষা করে সেটার চলতে হে নানা ব্যক্তি যদি তাই না হে সবাইকে এইরকম হাজার হাজার পড়েছি, এইরকম রাস্তার উপরে এরকম একটা সুন্দর জায়গা, এই উপজেলার মধ্যে এইখানে তোর মতো একটা জ্ঞানী মানুষের কাজ করতে পারে। এখানে আমি ভুল করেছি, আমার মতো এরকম বড় বড় কথা অনেক জায়গায় যায় বলে, কিন্তু নিজেই সেই ভুল করে। আমি সেই ভুল করেছি। দেখবি কাজের মেয়েদেরকে নিয়ে কাজ করে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বড় বড় কথা বলে টিভি টেলিভিশনে, কিন্তু কয়েকদিন পরে শুনবি নিজের বাচ্চায় তাদের মেয়ে নির্যাতন। আচ্ছা নানা, ওই যে তুই গানের মধ্যে শেষের দিকে কহিলি নিজের স্বার্থ রক্ষা করার যে যার মতো চলতেছে, এটা আসলে ঘটনাটা কি তুই একটু কথা দিই? আমি তোকে সহজভাবে বুঝাই।